সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এই জাতি কারো কাছে মাথা নত করবে না। আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন এটা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাআল্লাহ। যুবক যুবতী, তরুণ তরুণী, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না, রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না। কেন দিব না জানো? বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না, আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমরা তোমাদের হাতগুলাকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমাদের তরুণ তরুণী, যুবক যুবতীরা কারো কাছে দয়ার বেকার ভাতা চায় না। এই দক্ষ যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে, বিশ্বকেও গড়বে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটা চাই। বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান, তিনি তো অনেক বয়স, তাকে অবশ্য তা মনে হয় না, দেখতে 35-এর মতো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এভারগ্রিন রেখেছে, কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ। আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব? এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত হয়ে যান, বলুন গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব, জুলাই দিব না। আমরাও বলছি জুলাই শহীদেরা প্রয়োজনে জীবন দিব, তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করব ইনশাআল্লাহ। জুলাই কারো হাতে তুলে দেব না। জুলাই 18 মানুষের, জুলাই কারো একার নয়। আমাকে মাফ করবেন, আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড। সর্বপ্রথম আমি মুখ খুলেছিলাম যে আমি এটা মানি না। একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয়, বাকি সমস্ত শহীদদেরকে আন্ডারমাইন করা হয়। অতএব একক কোনো মাস্টার মাইন্ড এই যুদ্ধের ছিলেন না, 18 কোটি মানুষই মাস্টার মাইন্ড ছিল। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না। জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, শেষ হয়নি। এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতে পর্যন্ত আমাদের যুদ্ধ, আমাদের লড়াই থামবে না। কেউ যেন দুর্বৃত্তমনা না করতে পারে। আগের ওই স্লোগান অচল। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। এই পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন? চুরের মনে পুলিশ পুলিশ আওয়াজ দেয় বড় বড়, কিন্তু ধমক খাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায়। কেউ যদি ওই রকম আসে, ওদেরকে তাড়িয়ে দেবেন। বেশি খেদমত করার দরকার নেই, শুধু তাড়াই দিলেই চলে। তারা যেন কোনো ধরনের সামান্য কোনো সিনেমিনি খেলতে না পারে। এই এলাকার সমস্যার কথা বলেছেন আমার ভাই ডক্টর আব্দুল মান্নান। তিনি বলেছেন পুরান ঢাকা আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি।
আমি আপনাদের সাথে একমত। ইংলিশে একটা ছোট্ট ফ্রেজ আছে, ওল্ড ইজ গোল্ড। আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান পুরান ঢাকার প্রতি দেখাবো ন্যায্যতার ভিত্তিতে। এটি তাদের অধিকার, এটি তাদের হক। এই পুরান ঢাকার ঘরে ঘরে ভাত খেয়ে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় আমলা হয়েছেন, যোদ্ধা হয়েছেন, অনেকে সেনাপতিও হয়েছেন, কিন্তু পুরান ঢাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা ছিল দরকার, সেটা তারা করেন নাই। আমরা পুরান ঢাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনারা যে সমস্ত দাবি করেছেন এগুলা কোনো অন্যায্য আহামরি কোনো দাবি না, একেবারেই ন্যায্য দাবি। সেই দাবিগুলা বাস্তবায়নে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন, আমরা মিশে 11টা মানুষ 22টা হাত, অর্থাৎ 11টা দল, অসংখ্য বাংলাদেশি, আমরা এক হয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর পিছনের দিকে পড়ে আমরা কামড়াকামড়ি করতে চাই না। পিছনের দিকে একটা প্রাণী দৌড়ায়, ওর নাম চিংড়ি মাছ। আমরা কি চিংড়ি মাছ নাকি যে পিছনের দিকে যাব? আমরা দৌড়াবো সিংহের মতো সামনের দিকে ইনশাআল্লাহ। যুবকদের শক্তির উপর ভর করে এই সমাজকে বদলে দেব ইনশাআল্লাহ। যুবকরা তোমরা তৈরি হয়ে যাও আগামীর দায়িত্ব নেওয়ার জন্যে। এবার দেখবেন আমাদের প্যানেল যুব নির্ভর প্যানেল, এই প্যানেলে বিপুল সংখ্যক যুবককে আমরা তুলে এনেছি। আগামীতে তাদেরকে নির্বাচিত করুন 12 তারিখ, ইনশাআল্লাহ এদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে। আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তাদের রায় দিবে, ইনসাফের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে বাংলাদেশে জুলাই পরবর্তী শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ জাগ্রত হয়েছে, জেগে উঠেছে। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে আজ বস্তা বসা সব রাজনীতিক ধ্যান ধারণা থেকে এই তরুণ প্রজন্ম বের হয়ে এসে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারে, যারা প্রতিশ্রুতি এবং কর্মের মাঝে কোনো ফারাক রাখে না, সেই ছাত্র সংগঠনগুলোকেই তারা বাছাই করে নিয়েছে। কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, ব্যক্তিত্বকে বাছাই করার ক্ষেত্রে ছাত্ররা, তরুণ সমাজ আজ প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে। কারা তাদের কথার মাধ্যমে এই সমাজকে গড়তে চায়, কাজের সুনিপুণ কৌশলের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। পুরাতন সেই বস্তা পচা সেই সংস্কৃতি, সভ্যতা, বক্তব্যের মধ্য দিয়ে জাতির মধ্যে এই বিভাজন মানুষ আর চায় না। নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, বদ্ধপরিকর হয়েছে, আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জুলাইয়ের এই প্রেরণাকে ধারণ করে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তি জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়, সুখী, সমৃদ্ধশালী আর ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলকে সেই বাংলাদেশ গড়ে তোলার এই কাজে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।